আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আমাদের প্রধান কর্মকর্তাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের এবং আমাদের মনোবল বৃদ্ধি করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার, উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, আছেন আমাদের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আমাদের চারকেন্দ্রী মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাচন কর্মকর্তা আমাদের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়। তো আমি আসলে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যাররা খবর নিয়ে আসলে এসেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে করবেন এবং আপনাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে করব। আমরা আসলে স্যার আসলে সব জায়গায় যাচ্ছেন, স্যার প্রত্যেকটা উপজেলায় ভিজিট করেছেন, প্রত্যেকটা উপজেলার প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং স্যার দিয়েছেন, আমাদের এসপি মহোদয় দিয়েছেন, আমাদের জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দিয়েছেন। মূল উদ্দেশ্য হলো একটাই এবং এটা হচ্ছে যে বিগত সময়ে যেমন নির্বাচন হয়েছে এবার নির্বাচন হয়েছে সম্পূর্ণ ভিন্ন। আপনাদেরকে নিজেদের দায়িত্বটা একেবারে শতভাগ নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং আপনারা যদি নিজেদের দায়িত্বে অটল থাকেন সেক্ষেত্রে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে আছি। আশা করছি আমাদের নির্বাচনের যে পরিবেশ ভালো আছে এবং ইনশাআল্লাহ আমাদের কোনো গণ্ডগোল হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আপনারা আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে শতভাগ সুন্দরভাবে পালন করেন। কোনো প্রকার যেন অভিযোগ আমরা না পাই, কোনো অভিযোগ যেন না আসে এবং সেই ক্ষেত্রে আপনাদের সাথে আপনাদের যে কোনো সমস্যা সেটা আমরা দেখবো। আমাদের স্যার আছেন, ডিসি স্যার আছেন, আমাদের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আছেন, আমাদের এসপি মহোদয় আছেন, সবাই আপনাদেরকে আশ্বস্ত করবেন যে আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার শতভাগ স্বাধীন এবং আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে শুনবো, আমরাও শুনবো, ডিসি স্যারের কথা শুনবো, আমাদের এসপি মহোদয়ের কথা শুনবো। আমি এখন আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আমি এই পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার এবং সার্কেল এসপি জনাব দেবেন্দ্র কুমার সাহেব। এখানে আসলে চার রাস্তার লোকের মধ্যে ওভারঅল নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কথা বলতে সার্ভে আমরা মূলত সার্ভেকে অ্যাসেস করি এবং এরপরে আমরা সার্ভে নির্দেশনা এক্সিকিউট করি। তো এটুকু বলতে পারি আমরা পুলিশের পক্ষ থেকে যে 12 তারিখের পরে আমরা কি করেছি, আমাদের কতটুকু দিতে পেরেছি বা কতটুকু দিচ্ছি এখনো পর্যন্ত, এটুকু যদি কোনো ঘাটতি থাকে আপনারা 12 তারিখের পরে এসে আমাদের কাছে জবাব দিয়ে দেবেন। এটুকু আমি আপনাদের আশ্বস্ত করে করি। ধন্যবাদ সবাইকে। ময়মনসিংহ জেলা সিনিয়র জেলা কর্মকর্তা জনাব আব্দুল মাহমুদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমি ডিসিপ্লিন আগে সদস্য আপনাদের দিকে যাচ্ছি অমল কুমার জন্য, তাই না? সারাদিন তো ট্রেনিং দিয়েছেন, সব গ্যাবাস কি স্যার অফিসে দেখলাম কে জানি এই ফর্ম নিয়ে আমরা বুঝছিলেন না 1-2 নম্বর ক্রমিক দিয়ে ওখান থেকে শুরু করতে যাচ্ছি। বুঝা শেষ? তার যদি কোনো মানে গ্যাপ থাকে দয়া করে পরিপূর্ণ ধারণা নিয়ে যাবেন। সর্বশেষ আরেকটা পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনার কাছে যে ম্যানুয়ালটা আছে এই ম্যানুয়ালটা আবার বারবার পড়বেন যেখানে আপনার সমস্যা সেই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আমরা ডিজাইনিং অফিসার হিসেবে সময় নিলাম এতক্ষণ সন্দেহ নেই, তাই না? এর আগে যে ইলেকশন হয়েছে ওই জায়গায় ডিজাইনিং অফিসার কোন লোক ছিল? কারা ছিল? তখন কি ছিল? সমানের লোক ছিলেন।